লাখ লোক হিন্দু ধর্মে ছেড়ে দিয়ে তারা অন্য ধর্মে চলে গেছে। আজকের ঘটনা দিয়েছে। তো সম্মানী ইমানদার ভাইরা, এর কোনো ইতিহাস নেই। আর আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস আছে যে তিনি জন্মেছিলেন, তার মা ছিল নাম আমিনা, তার বাবা ছিল তার নাম আব্দুল্লাহ, আর তার দাদা ছিল, দাদার নাম আব্দুল মুত্তালিব। এই সব নাম ওই বেদের মধ্যে আছে। মহাভারতে নেই। কি ভাই শুনছেন আপনারা? এই রামায়ণে নেই। রামায়ণ আল্লাহর সৃষ্টি নয়। রামায়ণ এ তো একজন ঋষি বাল্মীকির তৈরি। জি, এই মহাভারতের লেখক অনেকজন, এক একজন এক এক রকম লিখেছে। রামায়ণ এক একজন এক এক রকম বর্ণনা করেছে। কিন্তু কোরআন, আমি বললাম প্রবর্তক আল্লাহ আর প্রচারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আজকে একজন বিশাল বড় বিজ্ঞান, এক জ্ঞানী পণ্ডিত, পণ্ডিত বোঝেন, হিন্দু ধর্মের বিজ্ঞ পণ্ডিত, তিনি বলেছেন যে এই যে সমস্ত ভগবানের কথা বলছে, এদের সপক্ষে কোনো ইতিহাসও নেই আর কোনো ধর্মগ্রন্থের মধ্যে সঠিক বর্ণনাই নেই। এই কথাটা একদিন লিখেছিল গৌতম রায়। আপনারা কি জানেন গৌতম রায়কে চেনেন? গৌতম রায় হচ্ছেন একজন কি বলবো সাহিত্যিক, এবং গৌতম রায় হচ্ছেন সিপিএম এর একটা বহুত বড় ক্যাডার, মানে ছিল। কি শুনছেন? কালান্তর পত্রিকাতে এই গৌতম রায়ের বয়ান বেরোত। তো আমি ওই সাহিত্য নিয়ে একটুখানি পড়াশোনা করি মাঝে মাঝে, তো আমি ওইটা পড়তাম, সপ্তাহে একদিন লিখত। কালান্তর নাম শোনেননি? তখনকার যারা ক্ষমতায় ছিল এই নাস্তিক, মানে কি বলে এটাকে, সিপিএম, তো ওদের একজন লেখক। তো গৌতম রায় একটা লেখা লিখেছিল বর্তমান পত্রিকাতে। তখন গণশক্তি বার হয়নি, গণশক্তি পরে বার হয়েছে। আপনারা শুনছেন তো? এই বর্তমান পত্রিকা তো এখন মনে হয় বন্ধই হয়ে গেছে। বর্তমান পত্রিকাতে লেখা থাকতো, বর্তমান পত্রিকা ভগবান ছাড়া কাউকে ভয় করে। শুনেছেন না শুনেননি? তো বুধবারে করে ওই একটা লেখা বাড়াতো। কোন সময় ডক্টর হুসেনুর রহমান লিখতো, আর কোন সময় গৌতম রায়। তো গৌতম রায় লিখেছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ঐতিহাসিক সত্য ব্যক্তি, যার ইতিহাস আছে, যার প্রমাণ আছে। পৃথিবীর সমস্ত মানুষ যারা ইতিহাস লিখেছেন ওনার সম্পর্কে লিখেছেন। এমনকি পাঠ্য পুস্তক আমাদের দেশে ক্লাস 7 ক্লাস 9 এর যে ইতিহাসগুলো, তাতে ইসলাম সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেও লেখা আছে। কি ভাই আছে না নেই? ইসলাম বলে একটা হেডিং আছে, সেখানে লেখা আছে ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আবার ওইটা নিয়ে ওই তখনকার সরকারের বড় বড় শিক্ষিত লোকের সাথে আলোচনা করেছিলাম। একজন মাস্টারকে বললাম, হেডমাস্টার, বললাম স্যার আপনার কাছে এসেছি একটা কথা বলতে। দেখুন আপনাদের এই 9 এর বইটাই লেখা আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক। এটা একদম বিলকুল মিথ্যে কথা। আমাদের ইসলাম ধর্মের প্রবর্তক আল্লাহ। কি ভাই শুনছেন আপনারা? আপনি প্রবর্তক লিখেছেন, এই প্রবর্তক শব্দটা নিয়ে আমার অভিযোগ আছে, এবং পরবর্তী এডিশনে এটাকে পাল্টাতে হবে। তো ডক্টর অমলেন্দু দে, কি ভাই শুনছেন? এদেরকে নাম জানেন না? আমরা ওদের সাথে ডেকে নিয়ে এসে বসাবসি করেছি। হোসেনুর রহমানের সাথে আমি বসেছি, হ্যাঁ, আমাদের মেমারিতে ডেকে নিয়ে এসে। ও মুস্তফা সিরাজের নাম শুনেছিলেন? আপনারা তো কিছু পড়েন না নাকি? মুস্তফা সিরাজও একজন সাংবাদিক ছিলেন এবং সাহিত্যিক ছিলেন। ইসলামের বিরুদ্ধে উল্টোপাল্টা লিখতেন। নিয়ে এসেছিলাম একদিন আমরা মেমারিতে, দিয়ে আমি বললাম বলুন আপনি কটা বই পড়েছেন ইসলাম নিয়ে? পড়িনি। আমি বললাম আপনি একজন ঐতিহাসিক, আমি ইতিহাস নিয়ে এত চর্চা করি, তো আমি আপনার এই বিষয়টা নিয়ে আমি কোনো মন্তব্যই করি না। কেন? আমার তো পড়াশোনা নেই। আপনার যখন কোরআন হাদিস নিয়ে পড়াশোনা নেই, আপনি ইসলাম নিয়ে মন্তব্য করেন কেন? সেখানে অনেক বড় বড় বুদ্ধিজীবী ছিল, কেউ বলতো, আমি বলেছিলাম, হ্যাঁ, আমি মোহাম্মদ সোহরাব আলী খান কাসেমি, আমাকে একবার বলার অধিকার দেন, সময় দেন, সভাপতি সাহেবকে বলেছি।
বলে হ্যাঁ হ্যাঁ আপনি একজন ধর্মীয় গুরু, তো আপনি বলতেই পারেন। তো আমি তখন এটা প্রশ্ন করেছিলাম, বুঝতে পেরেছেন? উত্তর দিতে পারেনি কেউ, বলে না এটা অন্যায়, কেন লেখেন? তো সম্মানীয় ইমানদার ভাইরা শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐতিহাসিক সত্য ব্যক্তি, ধর্মীয় প্রমাণ আছে। কে হাদিস বর্ণনা করেছেন, কার থেকে শুনেছেন, একেবারে সিলসিলায় হাদিস, অর্থাৎ চেইন সিস্টেম, যেটাকে বলে সনদ। কি বলে ভাই? এক একটা হাদিসের সনদ আছে, হ্যাঁ প্রমাণিত। এইখানে ধরুন আমি বলবো মোহাম্মদ সোহরাব আলী খান, আমি বুখারী শরীফ পড়েছি, আমি পড়েছি হযরত মাওলানা নাসির আহমদ খান সাহেবের কাছে, তিনি দেওবন্দে 60 বছর ধরে তিনি হাদিস পড়িয়েছেন। উনি পড়েছেন হযরত মাওলানা হুসাইন আহমদ মদিনী রহমতুল্লাহর কাছে, উনি পড়েছেন হযরত শাইখুল হিন্দ মাওলানা কি শাইখুল হিন্দের নাম কি মানে মাহমুদুল হাসান সাহেব, উনি পড়েছেন হযরত মাওলানা কাসেম নানুতবি রহমতুল্লাহর কাছে, উনি পড়েছেন আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহর কাছে, উনি পড়েছেন আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ, উনি পড়েছেন শেখ ইসহাক, উনি পড়েছেন এই মুজাদ্দিদির কাছে, আর উনি পড়েছেন শেখ আব্দুল আজিজের কাছে, আব্দুল আজিজ পড়েছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কাছে। এখান থেকে বলতে বলতে একেবারে পুরো বুখারী শরীফের লেখক মুহাম্মদ ইবনে ইসমাইল পর্যন্ত পৌঁছালো। এবার মুহাম্মদ ইবনে ইসমাইল থেকে একদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একটু মাঝখানে কোনো কাটা নেই। শুনছেন আপনারা? এসব আমরা গবেষণা করি। আমি গত 2 দিন ধরে এই বুখারী শরীফের শেষ হাদিসটা পড়াচ্ছিলাম বাংলাদেশে, এইটাই আমার কাজ, বুঝতে পেরেছেন? পুলিশ আমাকে ধরেছে, আপনি বাংলাদেশে যান কেন? আপনারা দেখুন আমি হচ্ছে একটা পীর, আমি হচ্ছে একটা মুহাদ্দিস, আমি একটা মুফাসসির, তো আমি মানুষকে পড়াতে যাই, একটু মানুষকে, আমি হলাম একটা গুরুদেব। হিন্দুরা বুঝতে পারছেন তো, বুঝতে পারছেন? তাহলে আমি তো একটা গুরুদেব লোক, আমাকে লোক ডাকবে, আমি তাদের কাছে যাবো না? কি করে মানুষকে ভালো করা যায়, কি করে মানুষকে ভালো পথে চালানো যায়, অপরাধগুলোকে শেষ করা যায়, এইটা নিয়ে আমরা কাজ করি, আমাদের অন্য কোনো ধান্দা নেই, বুঝতে পারছেন? ঠিক আছে, তো সম্মানীয় ইমানদার ভাইরা, আল্লাহর রহমত শোনেন, এই কুরআন হাদিসের পুরো সিলসিলা একই আছে, অটুট আছে, এই সিলসিলা কাটার মতো নয়। হক হ হাদিস, ক কুরআন। কি ভাই শুনছেন? হক মানে কি? সত্য। তাহলে হকে হ দিয়ে হাদিস আর কাপ দিয়ে কুরআন, এই দুটো হলো আসল। তো আকীদা সম্পর্কে সঠিক কথা আল্লাহ নিজে বয়ান করলেন। এই তোমরা শোনো, আমার নবীর থেকে মহান কি আছে গো? দুটো বিষয় নিয়ে আলোচনা করে দিচ্ছি। আল্লাহ বলেন, আমি বলছি এই পৃথিবীতে আমার নবী মুহাম্মদ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত খ্যাতি কোন মানুষ, কোন রাসূল, কোন নবী, আর কোন সাহাবী, কোন ইমাম, আর কোন মুহাদ্দিস, আর কোন পীর ফকির দরবেশ গাউস কুতুব আবদাল কেউ পায়নি, পেতে পারে না। কি ভাই? ধরুন আমি বলছি, খ্রিস্টানদেরকে বললাম, বলেন আপনারা তো খ্রিস্টান, সংখ্যায় সব থেকে বেশি পৃথিবীতে খ্রিস্টানরা 1 নম্বরে, 2 নম্বরে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে মুসলমান। মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেছে। কি ভাই শুনছেন আপনারা? তারপরে দুনিয়াতে হিন্দু বহুত কম। কি ভাই শুনছেন? হ্যাঁ, হিন্দু সংখ্যা এত বেশি নাই, কেন হিন্দুদের ভেতরে এত, দেখুন বৌদ্ধ আর জৈন ওরা রামকে মানেই না। সবাই শুনছেন আপনারা? মানে না। এই এখন এত ঝামেলা চলছে, তো কয়েক লক্ষ মানুষ মানে হিন্দু, তারা সব বৌদ্ধ হয়ে গেছে। আজকের মানে কি বলবো ওটাকে, কি বলবো ওটাকে, ফেসবুক না কি, ইউটিউবে আজকে ঘটনা হয়েছে ছবি সমেত, যে সবাই অঙ্গীকার করছে যে মানুষটার কোনো ইতিহাস নেই, আমরা তাকে ভগবান বলে মানি না। কি ভাই শুনছেন আপনারা? আমরা একজন সত্তাকে মানি।
একদম পরিষ্কার বয়ান দিচ্ছে। আর মোদি খুব দুঃখ নিয়ে বসে আছে, ওর ছবিটা দিয়েছে, দিয়ে বলছে যে কি হিতে বিপরীত হলো, কয়েক লাখ লোক হিন্দু ধর্মে ছেড়ে দিয়ে তারা অন্য ধর্মে চলে গেছে। আজকের ঘটনা দিয়েছে। তো সম্মানী ইমানদার ভাইরা, এর কোন ইতিহাস নেই। আর আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস আছে, যে তিনি জন্মেছিলেন, তার মা ছিল নাম আমিনা, তার বাবা ছিল তার নাম আব্দুল্লাহ, আর তার দাদা ছিল, দাদার নাম আব্দুল মুত্তালিব। এসব নাম ওই বেদের মধ্যে আছে, মহাভারতে নেই। কি শুনছেন আপনারা? এই রামায়ণে নেই। রামায়ণ আল্লাহর সৃষ্টি নয়, রামায়ণ এ তো একজন ঋষি বাল্মীকির তৈরি। জি, এই মহাভারতের লেখক অনেকজন, এক একজন এক এক রকম লিখেছে। রামায়ণ এক একজন এক এক রকম বর্ণনা করেছে। কিন্তু কোরআন, আমি বললাম প্রবর্তক আল্লাহ আর প্রচারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক বললাম না ভুল বললাম? প্রবর্তক কে? আল্লাহ, আর প্রচারক কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বললাম কোরআন শরীফের একটি আয়াত আছে, সূরার নাম সূরা। এই সূরার ভিতরে 13 নম্বর আয়াত, 25 পারার 3য় পৃষ্ঠাতে আল্লাহ বলছেন, শারাআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া তারপর কি وموسى وعيسى أن أقيم حافظ আসলে ওরা গড়বড় করছে। হাফিজ হয়েছে ভুল ধরতে পারে না, আর আমি হাফিজ না হলে হাফিজের বাপ। কিভাবে শুনছেন? হাফেজদের, তার মানে আমার 4টে ছেলে হাফেজ, তাহলে হাফেজদের হলো না? আমার 2টো নাতি হাফেজ হয়ে গেছে, আর একটা পোতা হাফেজ হচ্ছে। সুবহানাল্লাহ বলুন। তাহলে বুঝা গেল যে হিফজ পুরারে শারাআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি আল্লাহ ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইলাইহি মান ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। 13 নম্বর আয়াত। আপনাদের অন্য বক্তা এসে গেছে, তাকে ডাকুন। আমি এত অসুস্থ মানুষ, কিন্তু বয়ান শুরু করলে তখন আমার বুঝ থাকে না। আপনারা তো বুঝতে পারছেন, অসুস্থ না হলে কোনোদিন এনকার করতাম না। এর আগেও আপনাদের এখানে 3 ঘন্টা বলে গেছে, 3.5 ঘন্টা। বুঝতে পারছেন? হ্যাঁ, উनको बुलाइए क्या है? তো বললে রে আমার নবীর এত বড় মর্যাদা, তার এত খ্যাতি সারা বিশ্বব্যাপী ব্যাপ্তি লাভ করেছে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়ে গেল। খ্রিস্টান, তোমরা তোমাদের নবী ঈসা নবীর নাম কতবার নাও? বলে আমরা সপ্তাহ 7 দিনের 6 দিন তো শুধু উপায় করি, কামাই, মাল কামাই আর মাল খাই। বুঝতে পারেননি? পৃথিবীতে সব থেকে বেশি মাল খায় কারা? খ্রিস্টান। আর মাল খায় না? আরে একটা মাল তো বোতলে থাকে, ও মালও খায়। আবার একটা মাল কাপড়ের মধ্যে জড়ানো, বুঝলেন না? ও মাল কি ভাই শুনছেন? তার মানে দুনিয়াতে তারা নারীদের সম্ভ্রম নষ্ট করে, অতিরিক্ত ওরা এই দুনিয়াতে নোংরামির মধ্যে লিপ্ত, যার কারণে পৃথিবীতে এইডস ছড়িয়ে গেছে।
আমরা আফ্রিকায় গেছি, আফ্রিকাতে আমরা জমদূতের মতো ভয় করতাম মশাকে। কেন? মশা একটা এইডস রোগীর গায়ে বসে, সে যদি আমার গায়ে এসে বসে রক্ত নেয় তাহলে সেই এইডস রোগটা আমার হয়ে যেতে পারে। এইটা যখন সব জায়গায় লেখা ছিল, তো আমরা মশারি ছাড়া তো শুতাম না, আর মশাকে এত ভয় লাগতো। 3 মাস 20 দিন আমরা দুটো দেশে গিয়েছিলাম। তারপরে 1 মাস পর্যন্ত ছিলাম আর একটা দেশে, বুঝতে পারছেন, জাম্বিয়া। প্রথমে গিয়েছিলাম কেনিয়া আর ইউগান্ডা। তো সেখানে 60% লোকের সব কি এইডস রোগ। খুবই সাংঘাতিক ব্যাপার। এক একটা বস্তি খালি হয়ে গেছে, ভয়ে লোক পালিয়ে গেছে, আর মানুষ মরেছে একদম বিলকুল মাছি মরার মতো। আমি হাসপাতালে নিয়ে গিয়েছিল, আমাকে একজন মিশরের ডাক্তার বলে, দেখুন কি ধরে সব রক্ত দিচ্ছে কিছুদিন বাঁচানোর জন্য। এত বেশি নোংরামি হয়। ওরা নারীর সম্ভ্রম নষ্ট করতে কিছুই লাগে না। বাসের মধ্যে নারীর সম্ভ্রম নষ্ট করে দিল, ট্রেনের ভিতরেই করে দিল, বাস চলছে বাসের ভিতরেই। মানে কুত্তার থেকেও নিকৃষ্ট জাতি। কি ভাই শুনছেন? মানুষ তারা কুত্তার থেকেও খারাপ। তো সম্মানীয় বান্দার ভাই, আল্লাহ ইসলাম নিয়ে আলোচনা করলেন। তিনি বললেন, দেখো আমি যে সুন্দর একটা জীবন ব্যবস্থা নির্ধারণ করেছি, এর মধ্যে কোনো অপবিত্র নেই। তাই ওরা সবসময় মাল কামায়, বড় লোক হয়, আর মাল খায়। বুঝতে পেরেছেন? দুনিয়াতে মহামারী ডেকে নিয়ে চলে এসেছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতিদিন এই মুসলমানেরা 5 বার আযান দেবে প্রতিদিন। তো আযান 5 বারই হয় না? প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে, শুনছেন আপনারা? প্রতি নিঃশ্বাসে আর প্রতি পলকে আযান হয়েই যাচ্ছে না, হয়েই যাচ্ছে না? সবাই বলে, বুঝতে পারেন না আমার মায়া? তাহলে কোরআন থেকে বলে, আল্লাহ বললেন, এই দুনিয়ার মানুষ, মাশারাল জিন্নি ওয়াল ইনসি, ইনসান আর জিন, মানব আর দানব, সবাইকে বলছি তোমরা শোনো, আমার এই পৃথিবীতে কেউ যদি নাফরমানি আর বেঈমানি করতে চাও, তাহলে আমার জমিন আসমানের সীমানা অতিক্রম করে কোন জায়গায় যাও, কিন্তু তুমি যেতে পারবে না। যেখানেই যাবে আমার সীমানা মজুদ আছে। এই তুমি রাত 12টা করে, এখন 2টো বাজে, এই সময় তোমার এখানে রাত 2টো বাজে, তোমরা জলসা শুনছো, কিন্তু জানো এই সময় জোহরের নামাজ হচ্ছে কানাডায়। কোথায়? হ্যাঁ, এই আমেরিকার একটা দেশ কানাডা। কানাডায় এখন জোহরের নামাজ হচ্ছে, কোন জায়গায় এই সময় ফজরের নামাজ হচ্ছে। চলে যান এখন আপনি মালয়েশিয়া, আমরা মালয়েশিয়ায় গেছি, আমি নিজে গেছি সেখানে। চলে যান ওখান থেকে সিঙ্গাপুর, সিঙ্গাপুরে আমি 5 বার গেছি। তো ওখানে কি আছে, এখানে যে ফজরের নামাজ হয় তার 1.5 ঘন্টা আগে ওখানে নামাজ হয়ে যায়। আমরা গেছি একবার কি রে, থাইল্যান্ডে, হ্যাঁ মেমবুডি মার্কেজ, ওখানে আমরা পুরো 2 মাস কাটিয়েছিলাম, 2 মাস। তারপরে আমাদের ভিসা এক্সটেনশন হলো না, আমরা ফিরে এলাম দেশে। 4 মাসের জন্যই গিয়েছিলাম। তো ওখানে 1 ঘন্টা আগে আমাদের এখানে ফজরের আজান ওদের হয়ে যাচ্ছে। আবার জাম্বিয়াতে গেছি, ওদের 3.5 ঘন্টা পরে ফজরের আজান হবে। আমাদের এখানে লোক ঘুরবে, নাস্তা তৈরি করছে, রান্না বান্নার জোগাড় করছে, আর ওখানে তখন ফজর হচ্ছে। বলুন, তাহলে পৃথিবীর যে কোনো জায়গায় অনেক দেশে এই সময় ফজরের আজান হচ্ছে, পৃথিবীর অনেক দেশে এই সময় জোহরের আজান হচ্ছে। আরে শুনছেন আপনারা? পৃথিবীর অনেক দেশে এই সময় আসরের আজান হচ্ছে। এবার কি বুঝতে পারলেন? পৃথিবীর অনেক দেশে এই সময় মাগরিবের আজান হচ্ছে, আর বহু দেশে এই সময় ইশার আজান। তাহলে 5 ওয়াক্তের আজান লক্ষ লক্ষ জায়গায় হয়েই চলেছে। যখন যে দেশে আজান হচ্ছে, সেই দেশের লোকেরা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কালমা শাহাদাত পড়ছে না পড়ছে না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন মুয়াজ্জিন বলছে, আমরা বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, পুরুষ নারী সমস্ত লোক বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এইটাই হাদিসের কথা, আর এইটাই মাসলা মাসাইলের কথা।
শুনছেন? আমি এই বয়ানটা করেছি বসিরহাটের ওই নদী পার হয়ে, বুঝতে পেরেছেন, এই তিনটা ঘাটের একটু আগে। তো সেখানে যেই বলেছি, আর ওরা বলছো বারে বা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে আমরা সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, এই আবার নতুন মশলা কোথা থেকে বললেন? আমি বললাম তোমরা তো ফুরফুরা পন্থী, হ্যাঁ, তো তোমাদের ফুরফুরার যে পীর সাহেব ছিল, ওনার বইটা দেখো, ওনার একটা বই আছে নামাজ শিক্ষা। কি ভাই শুনছেন? ওই আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ বসিরহাটে বাড়ি ছিল, শুনেছেন নাম? আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ, উনার লেখা নামাজ শিক্ষাতে আমি নিজে পড়েছি। উনিও ওই কথাই লিখেছেন যে কথা হাদিসের কিতাবে লেখা আছে, যে কথা সমস্ত ফিকার কথা কিতাবে লেখা আছে, যে মুয়াজ্জিন যাহা বলিবে তুমিও তাহা বলিবে। হাইয়া আলাস সালাহ বললে লা হাওলা পড়িবে, হাইয়া আলাল ফালাতে লা হাওলা পড়িবে। আর সালাতু খায়রুম মিনান নাওম বললে সাদাকতা ওয়া বারারতা বলিবে। এছাড়া সব শব্দগুলো তোমরা ওই মুয়াজ্জিনের মতো তোমরাও বলিবে। আল্লাহু আকবার বললে আমি আল্লাহু আকবার বললাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললাম। আর যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আমাকে সেই কালেমা শাহাদাত পড়া দরকার। আমিও সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আমি নাম নিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের কালেমা। তাহলে এটা প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে, প্রতি নিঃশ্বাসে এরকম ভাব চলছে না? চলছে না? আচ্ছা, সবাই